টাকাটা কিন্তু কম নেয় নাই, সব গোটা দেবো আমি। নমস্কার, অনেকদিন পর আজকে আমি আবার আসছি। আপনাদের আশীর্বাদে আমার চোখ খুব ভালো আছে, এখন আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আমার না খুব ফেনা ভাত খেতে ইচ্ছে করছে, তাই একটু গোবিন্দভোগ চাল আনছি, সঙ্গে একটু সবজিও এনেছি। আমার বৌমা রান্না করে দেবে, আমি খাবো। আমি বলে দেব কিভাবে করতে হয়, আপনারা দেখতে থাকুন। আমি এখন সিমটা কেটে নিচ্ছি, গোটা গোটাই দেবো, সব গোটা দেবো আমি। গোটা সিদ্ধ সবজি দিয়ে আজকে আমি ভাত খাবো। গোবিন্দভোগ চাল তো, ওই জন্য আমি চাল ফালি করে দিলাম। আমি যে নার্সিংহোমে গেছিলাম না চোখ অপারেশন করতে, এত ভালো, কি ডাক্তার কি কম্পাউন্ডার, সবাই সবাই ভালো। সে ভালো ভাষায় বলা যায় না। তারপরে এফজি তুলছে, ভালো ঠিকই, টাকাটা কিন্তু কম নেয় নাই। চার ফালি করে দিলাম, গোবিন্দভোগ তো। ওটা ওই বটবটিগুলো লাল কেন? এই লাল বরবটি তো ভাতে ভালো লাগে। আর একটা হয় না সবুজ সবুজ, সবুজের চাইগুলো ভাতে ভালো লাগে জানো। একদিনকে এই আইনে পোস্ত করবো। পোস্ত ভালো লাগবে খেতে। কেন খাও না? নে খা 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 খাও। এই গরুটা না সবজি যা ভালো খায়, আর ভাত হিব্বি ভালো খায়। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, জলটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল তো, হালকা দৌ, রগড়িও না। এক দোয়া তো খাই না, আর এক দোয়া দাও। হ্যাঁ এই তো। সবজিটা আমি ধুয়ে নিচ্ছি। গোটা গোটা সবজি। লঙ্কাও গোটা দিচ্ছি। আরো সবজি দেবেন? না আর দেবো না, ভালো লাগবে না বেশি দিই, তাই না? এই ফেনা ভাত না আমি খুব ভালো খাই। তারপর ওই যে খুদের ফেনা ভাত আমরা ঢেকি পাড়াইতাম, আমার শাশুড়ি করে দিত। গাছের কলা, ওই কাঁচকলা সিদ্ধ দিত, ফেনা ভাত করে দিত, আমরা খেতাম। আর ঢেকি পাড়াইতাম, চিড়া করতাম, মুড়ি ভাজতাম। এই ফেনা ভাত আমার কি ভালো লাগে, আর গরম গরম পাতলা খিচুড়ি। আমরা বাংলাদেশে আম দিয়ে শস্য পূরণ দিয়ে অবধি খেয়েছি। এই আতপ চালের ভাতের একটা গল্প আছে। গল্পটা হচ্ছিল, আমরা যখন স্কুলে যেতাম তখন আমার মা ওই রান্না করতো। এবার 12 মাসই তো ধান পাট জন কিষেন লেগেই থাকতো। এবার কতটা কি জন নিচে জানি না, এইবারে জনেকের ভাত দিতে হবে। ঝুপ ঝুপ করে তারা খেতে আসছে, যা ভাত রান্না করে শেষ হয়ে গেছে। এবার আমরা স্কুলেতে এসেছি, মা বলছে যে তাহলে ওরা তো স্কুলেতে আসে খাবে, তাহলে কি করি, এখন তো বিকেলে হয়ে যাবে, ওরা স্কুলেতে চলে আসবে। তখন কি করছে, আতপ চাল তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছে, একটু সিদ্ধ টিদ্ধ দিয়েছে, গরম গরম আমরা খেয়েছি, খুব ভালো লাগছে। সেসব কথাগুলো এখন মনে পড়ে। চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি, কেন আতপ চালের ভাত তো, ভাতটা হয়ে যাবে, সবজিটা সিদ্ধ হবে না, তাই সবজিটা দিয়ে দিচ্ছি। আমার নাতনিও ওইগুলো খুব ভালো খায় জানো, আমার মতন এই সিদ্ধ ভাত প্রায়ই খালি বলে। হ্যাঁ খালি সিদ্ধ। আমিও রাত্রিরে আলু সিদ্ধ
আর কাঁচা লঙ্কা হলে কি খাওয়া ভালো হয়। আপনারা একটু করে খাবেন, এখন তো বেশি তেল মশলা খায়। এই ফেনা ভাতটা একটু মাঝে মাঝে করে খাবেন, টিফিন দেখবেন খুব ভালো লাগে। আমি তো আশায় রয়েছি যে কখন হবে, কখন খাবো ফেনা ভাতটা, সকালে কি রাত্রিরে। লবণটা আমি দিয়ে দিচ্ছি। গোটা গোটা ভাতে সিদ্ধ, এর ভিতরে ভেন্ডিও দেওয়া যায়। মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। এখনকার ছেলে মেয়েরা যদি আমার এই ফেনা ভাত খাওয়ার দেখে না, বলে ঠাকুমা এগুলো কি খাচ্ছে, হ্যাঁ এগুলো অমৃত, ভাই খেয়ে দেখো কইরা। এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নেব। এই তো সুন্দর হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রতিদিন তো আপনি রান্না করে আমাদের খাওয়ান, আজকে আমি রান্না করলাম, খান। ভালো না হলেও কিন্তু বলতে হবে ভালো হয়েছে, বলে কিন্তু আমি একটু অসন্তুষ্ট হব না না, ভালোই বলবো। দেখেন সুন্দর হয়েছে। কুমড়ো দেয় এক টুকরো। না না, আর কিচ্ছু না। আজ আমি কি খুশি, হ্যাঁ খুব ভালো লাগে এটা, আমার খুব আনন্দ হচ্ছে। আমার বউ রান্না করে দিয়েছে। দাঁত নাই তো, কড়াইশুঁটির একটু নেই। ঠাকুমা তোমার পক্ষে তো ভালো, তোমার দাঁত নেই, হ্যাঁ চেবাতেও লাগছে না, না, ডাইরেক্ট গিলে খেয়ে নিচ্ছ। আর ডাক্তারও তো বলেছে খেতে। হ্যাঁ না ভাত। ডাক্তার খুব ভালো, জানো না, বলছে একটু নরম ভাত খাবে। হিব্বি জায়গায় গেছি, টাকা নেয়, হিব্বি জায়গায় গেছি। আজকে তো আমার পছন্দের রান্না করে আপনাদের দেখাইলাম। আপনারা এরকম রান্না করে খাবেন, আমাকে জানাবেন। তাহলে কাল দেখা হবে। আজ আসি, টাটা।